আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিথ আপনি স্বাগত। আজকে শিডিউল নিয়ে এলাম। আজকেও রাতে সুরেশ্বরের উদ্দেশ্যে কোনো নৌযান থাকবে না সম্ভবত। গতকাল কোনো নৌযান ছেড়ে যায়নি। আজকে পটুখালীর উদ্দেশ্যে আছে পুবালি বাদল। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। পটুখালী থেকে ছেড়ে আসবে কাজল 7 বিকেল 5টা 45 মিনিটে। ও রাত 10:30 রাউন্ডের উদ্দেশ্যে একটি লঞ্চ হবেন। আজকে সকালে বরিশাল থেকে আসছে সুন্দরবন 15-16 ও এম খান 7। সুন্দরবন 15-16 এখনও জায়গা পায়নি প্লেস করার মতো। একটি লঞ্চ বেড়ে গেছে, সেই কারণে এই জায়গা নেই ঘাটে। এমগান 7 লঞ্চটি বেড়ে গেছে, মানে অ্যাক্সিডেন্ট বরিশালের লঞ্চগুলো আগে প্রতিদিন 6 থেকে 7টি করে লঞ্চ চলাচল করতো। পদ্মা সেতু হওয়ার পর থেকে এখন 2টি করে চলাচল করে। পদ্মা সেতু হওয়ার কারণে অনেক রুটই বন্ধ হয়ে গেছে, তাছাড়া যাত্রী কমে গেছে। পদ্মা সেতু হওয়াতে অনেক ভালো হয়েছে, কারণ ফেরির জন্য অনেক ভোগান্তি পোহাতে হয়। অনেকে হাসপাতালও আসতে পারে না, রাস্তায় লোক মারা যায় হাসপাতাল আসার আগেই। ধরেন আপনি বরিশাল যাবেন, আপনার অপেক্ষা করতে হবে রাত 9টা পর্যন্ত লঞ্চ, আর রাত 9টায় আপনাদের লঞ্চ আসবে, কিন্তু আপনার যেতে হবে সকালে বা দুপুরে। তো আপনি কী করবেন, বাসেতে যেতে হবে। আপনার বাসে বরিশাল যেতে 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে সর্বোচ্চ। আর বরিশালের রাস্তা অবশ্যই ভালো, 2.5 থেকে 3 ঘন্টাই লাগে বেশিরভাগ সময়। তো এমকান 7 আছে 3 নম্বর টিপে আজকে বরিশালের উদ্দেশ্যে। 2 নম্বর টিপে পারাবত 18, প্রথম টিপে আছে পারাবত 11। রাত 9টার পর ছাড়বে। বরিশাল থেকে ছেড়ে আসবে শুভরাজ 9 ও সুরভি 7। আমাদের সুরেশ্বর রুটে সকাল 8টায় যদি সারে লঞ্চ, তাহলে সুরেশ্বর গিয়ে পৌঁছায় 12:30টার দিকে। সুরেশ্বর যেতে 4.5 ঘন্টা লাগায় ফেলে, আর বাসে লাগে সর্বোচ্চ 2 ঘন্টা। তো বাস আপনি সারাদিনই পাবেন সৈয়দপুর লাইনে, সৈয়দপুর নডিয়া লাইনে প্রতিদিনই পাবেন। বিভিন্ন জায়গা থেকে বাস ছাড়ে। তো জালাকাঠি রুটটি সাময়িকভাবে বন্ধ রয়েছে, কারণ যাত্রী সংখ্যা কম। সামনে যেহেতু ঈদ, যাত্রী চাপ বাড়বে ঈদের সময়। তার 15-20 দিন পরে ঈদ হবে। নন্দীর বাজারের উদ্দেশ্যে রাত 8:30 একটি লঞ্চ পাবেন। আজকে ষোলামুলাদের উদ্দেশ্যে অভিযান 5-এর বদলে অভিযান 3 যাবে। অভিযান 3-এর ব্যানার লাগানো রয়েছে। অভিযান 3 লঞ্চটির ছাড়বে রাত 8টা 45 মিনিটে ষোলামুলাদের উদ্দেশ্যে। ষোলামুলাদি থেকে ছেড়ে আসবে সম্ভবত মানিক পাস, খেয়াল নেই সঠিক। শৌলাহি থানাঘাট ভাষান্তরের উদ্দেশ্যে আছে সম্রাট 2, রাত 9:30টায় ছাড়বে। ভাষান্তর থেকে ছেড়ে আসবে রাজহংস 8 বিকেল 5টায়। ভাই কি গোদ! বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। বরগুনা থেকে ছেড়ে আসবে পুবালি 1 বিকেল 4টায়। গতকাল ঘাটে আসছিল পরে অনেক নৌযান, যেমন পুবালি 5 গতকাল চরমন্দাজ গেছে, জামাল নয় গেছে খেউপাড়া, ঘোষেরহাট ও কালাইয়া মিলিয়ে গেছে, মানে দুইটা রুটে একটি লঞ্চ গেছে। শরীয়তপুর 3 লঞ্চটি কালাইয়া হয়ে ঘোষেরহাট গেছে। তো দেখি আজকে কি নৌযান আছে। বেতুয়া চরপশন উদ্দেশ্যে কর্ণফুলি 13 রাত 8টা 20 মিনিটে ছাড়বে। ভাড়া থাকবে দৌলতখান হাকিমউদ্দিন মঙ্গল শিকদা বেতুয়া চরপশন। বেতুয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 3 বিকেল 5টায়। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে তাসরিফ 1 সন্ধ্যা 6টায় ছাড়বে। ভাগা থাকবে মুন্সিগঞ্জ, কালীগঞ্জ, ইলিশা, দৌলতখান হাকিমউদ্দিন, তজিমউদ্দিন, মনপুরা,
ডালচর হাতিয়া, হাতিয়া থেকে দুপুর 1টায় ছেড়ে আসবে পারহান 8। চাঁদপুর ধুলিয়া নয়নপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে ইগল আট। ইগল আট ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। কালাইয়া হয়ে সৈয়দপুর 3 লঞ্চটি আসবে ঘোষেরহাট থেকে। দুটো রুটে একটি লঞ্চ যায়। সৈয়দপুর 3 লঞ্চটি ছেড়ে আসবে ঘোষেরহাট থেকে, কালাইয়া হয়ে আসবে নয়নপুর কালাইয়া হয়ে। চরমন্দার উদ্দেশ্যে রয়েছে পূবালি 9 প্লেজ আসছে সন্ধ্যা 6:45 ছাড়বে। চরমন্দাজ থেকে ছেড়ে আসবে পূবালি 5। গতকাল পূবালি 5 প্লেস ছিল যাওয়ার জন্য, গেছে কিনা অবশ্য জানি না। লালমোহনের উদ্দেশ্যে আছে শ্রীনগর 8 7:10 ছাড়বে। লালমোহন থেকে ছেড়ে আসবে মানিক 9 বিকেল 4টায়। দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে রয়েছে গাজী সালাউদ্দিন 7টার দিকে ছাড়বে। বোরহান উদ্দিন থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। ভোলাখাইয়ের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি 9 রাত 8:45 ছাড়বে। ভোলাখাইয়াঘাট থেকে ছেড়ে আসবে 7:45 এমবি ভোলা। ঘোষাইয়ের উদ্দেশ্যে আজকে জাগির সামনের ট্রিপ, তো এখানেও কোনো নৌযান প্লেজ আসেনি। ঘোষাইয়ার থেকে ছেড়ে আসবে সৈয়দপুর 3। খেউপুরের উদ্দেশ্যে যাই 3 যাবে কিনা সেও জানি না, যেহেতু আজকে আসছে লঞ্চটি। খেউপুরের থেকে ছেড়ে আসবে জামাল 9 দুপুর 1টায়। সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুর 1টায় থাকবে মিরাজ 1, দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7। ইলিশার উদ্দেশ্যে দুপুর 2টায় আছে আলোলির 4, 11:45 আছে ফারহান 9। তো এই ছিল আজকে মানে শিডিউল ভিডিও। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো, তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো কিছু জানার থাকে অবশ্যই পেজে মেসেজ দেবেন। পেজটির নাম হচ্ছে ট্রাভেল উইথ নেরো।